মোস্তফা কামাল, আপনার কাছে একই রকম প্রশ্ন। আসলে কি মানুষ কেন ভোটের প্রতি আগ্রহ হারাচ্ছে? ভোটের সংস্কৃতি কি পরিবর্তন হচ্ছে কিনা? যদিও এই ভোটার উপস্থিতি কম নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে একটি অস্বস্তিও রয়েছে। কি কারণগুলো আপনার কাছে মনে হয়? নির্বাচন কমিশন থেকে দুটো কারণের কথা বলা হয়েছে, স্পষ্ট করে দুটো কারণ বলা হয়েছে। একটা বলা হয়েছে যে ধান কাটার মৌসুম ছিল আর একটু গরম ছিল, এই দুই কারণে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। দ্বিতীয় কারণটা বলা হয়েছে যে সারা বিশ্বে এখন ভোটার উপস্থিতি কম, অর্থাৎ একতরফা যখন সব কিছু চলে তখন ওই যে প্রত্যয় দিয়ে কথা বেড়ে যায়, সব কিছুই নাথিং নাথিং নাথিং। নির্বাচন তাদের কথাগুলো আপনার কাছে ভুল কেন মনে হয়? না, ভুল মনে হচ্ছে না, তারা বাস্তবতা ভালো বোঝেন। কথা বলছে। পশ্চিমবঙ্গেও তো যে পরিমাণ ভোট পড়েছে আপনি চিন্তা করা যায়। নির্বাচনে কয়েক দফা নির্বাচনে 7 জন মানুষের মৃত্যু হয়েছে, 7 জনের 7টা পরিবার আছে। কিন্তু আমাদের মন মানসিকতায় আচরণে যে 7 জন তেমন কিছু না, 18 কোটির মধ্যে 7 জন তো মরতেই পারে, অর্থাৎ একটা যোগ করলাম। আমাদের এই মানসিকতা চলে যাচ্ছে, প্রত্যয় যেটাকে আমরা বলি। আপনি বেনজির সাহেব বিদেশ গেছেন, বক্তব্য হলো যে ওনার নামে কোনো নিষেধাজ্ঞা নেই, উনি যেতেই পারেন, রস্যই একটা কিন্তু ওখানেও দিলাম। আজিজ সাহেবের ভাইদের মৃত্যুদণ্ড মওকুফ হয়েছে একজনের, বলো যে এরকম মৃত্যুদণ্ড মওকুফ তো হতেই পারে। আমার হাতে 2 মিনিট সময় আছে, 1 মিনিটে আমি শেষ করে দেবো। তো এখানে দুটা দলের মানসিকতা আপনি দেখেন, দুটা দলের মানসিকতা কিন্তু এক। যারা বিরোধী দলে আছে তাদেরও দায়িত্ব ছিল এই বিষয়গুলো আপনার আমার চেয়ে বেশি ফোকাস করা। তারা সেটা না করে দুই দলের শ্রেণী চরিত্র দেখেন এক। কিভাবে ক্ষমতাসীন দল বলছে নির্বাচন উন্মুক্ত, কিন্তু মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবে না, আর বিএনপি বলছে কেউই নির্বাচন করতে পারবে না, দলের কেউই নির্বাচন করতে পারবে না। অর্থাৎ মননে চিন্তার জগতে দল দুটার শ্রেণী চরিত্র কিন্তু একই। আচ্ছা, ভোটার উপস্থিতি যদি কমে যায় তাহলে এমন কি হবে? আসলে সমস্যা হবে না। 1% ভোট পড়লো নির্বাচনটা আইনত বৈধ, 1% না পড়লেও বৈধ। এটা সম্ভবত দর্শকদের উদ্দেশ্য বলতে চাই, যদি 1% একটা না হলেও হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাবেন আপনি। এই দৃষ্টান্ত আমাদের এখানে আছে। অর্থাৎ আমরা নির্বাচন পদ্ধতিটা নিয়ে দেখেন অপোজিশনও কথা বলে না, তারাও এটার বেনিফিট নিতে চায়। আখেরে আর বর্তমানে যখনই হোক, যে এটার বেনিফিশিয়ারি তার কাছে কিন্তু এটা ভালো লাগে। তো বিএনপির দিক থেকে যদি তারা এই তাড়নাটা অন্তত তৈরি করতো, বা এই প্রশ্নটাও তো করা যেত, আমরা কেন এগুলো বলবো যে নির্বাচনের ময়দানে যে প্রার্থীরা ছিল তাদের আশেপাশে যে জিলাপি খাওয়া বিড়ি টানা লোকগুলা ছিল, ওগুলা কই? ওগুলা কেন্দ্রে গেল না কেন? আওয়ামী লীগের কথা কি বলবো? এই প্রশ্নটা আওয়ামী লীগের কাছে অথবা সরকারের কাছেও করা যেত, বিএনপি করতে পারতো, যে আপনাদের দলের লোকগুলো কই? ওরা ভোট দিতে আসে না কেন? বা অন্তত 2-4টা ভোট দিয়ে দামি বলেন আর এই যন্ত্রণা বলেন, দামি মামির যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য অর্ধেক লোক আসলেও কিন্তু নির্বাচনের এই প্রশ্নগুলো আর এখন সামনে আসতো না। আমাদের এগুলো নিয়ে অন্তত